একা থাকতে কি বড্ড ভালো লাগে? এই সমস্ত কিছু কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে ইঙ্গিত দিচ্ছে যে মানসিক স্বাস্থ্য কি আপনার ঠিক আছে তো? মানসিক স্বাস্থ্য যদি আপনার খারাপ হয়ে থাকে, অনেক সময় একজন মানুষ নিজেও তা বুঝে উঠতে পারেন না, এমনকি তার আশেপাশের মানুষেরা বা পরিবারের মানুষেরাও কিন্তু বুঝে উঠতে পারেন না যে সেই ব্যক্তিটির কোনো মানসিক সমস্যা হচ্ছে। দেখুন, কোনো জায়গায় কেটে গেলে বা ছড়ে গেলে যেরকম রক্তপাত হয়, তখন বোঝা যায় যে সেখানে একটা আঘাত লেগেছে, কিন্তু মনের ক্ষেত্রে সেটা বোঝা খুব একটা যায় না। শুধু কিছু লক্ষণ, আর সেই লক্ষণগুলোই জানান দেয় যে আপনার মন ভালো নেই, আর মন না ভালো থাকার কারণে নানান রকম সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেন্টাল হেলথ কেন খারাপ হয়ে যাচ্ছে, কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার মেন্টাল হেলথ ভালো নেই, কখন আপনার চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এবং আপনি প্রতিরোধ করবার জন্যই বা কি কি করতে পারেন। আর তার জন্যে আমাদের আজকের ভিডিও কিন্তু খুব মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতেই হবে, শুরু থেকে শেষ পর্যন্ত, কোথাও স্কিপ করলে চলবে না। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি বর্তমান সময়ের একটা খুব কঠিন সমস্যা। হ্যাঁ, মেন্টাল হেলথ। দেখুন, মেন্টাল হেলথ শুধু বয়স্ক মানুষদের ক্ষেত্রে খারাপ হয়ে যায় এমনটা নয়, এটা কিন্তু আজকাল ইদানিংকালে দেখা যাচ্ছে যে ছোটদের ক্ষেত্রেও মেন্টাল হেলথের নানান সমস্যা দেখা দিচ্ছে। আপনার মেন্টাল হেলথ ভালো নেই বা আপনার আশেপাশে কোনো মানুষের মেন্টাল হেলথ ভালো নেই, সেক্ষেত্রে কিভাবে বুঝবেন? তার জন্য সবার প্রথমে আমাদের বেশ কিছু লক্ষণ, যে লক্ষণগুলো হয়তো অনেক সময় আমরা ভীষণ স্বাভাবিকভাবে বা খুব সহজভাবে এড়িয়ে চলি, কিন্তু সেই লক্ষণগুলো দিনের পর দিন চলতে থাকলেই মেন্টাল হেলথের নানান সমস্যা কিন্তু দেখা দেয়, এমনকি একজন মানুষ তার জীবনের চরম পরিণতির দিকেও এগিয়ে যান। দেখবেন, আপনার মন ভালো নেই, যদি এটা একদিন, দুদিন বা 3 দিনের ঘটনা হয়ে থাকে তাহলে এটা খুব স্বাভাবিক, কিন্তু যদি আপনি দেখেন যে আপনার মন খারাপ থাকার সময়সীমা অনেকটা বাড়ছে, অর্থাৎ 14 দিন বা তারও বেশি সময় ধরে আপনার মন খারাপ থাকছে, তাহলে কিন্তু আপনার মনের স্বাস্থ্য যে ভালো নেই এটা হলফ করে বলাই যায়। আপনার মেজাজ পরিবর্তন হয়ে যাওয়া, অর্থাৎ একটা সময় যে ধরনের মেজাজ আপনার ছিল, আপনি হয়তো নর্মালি বিহেভ করতেন, কিন্তু আপনি দেখছেন যে আপনি অকারণে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন, অকারণে আপনি খিটখিটে মেজাজের কারণে পরিবারের সকলের একটা চোখে দৃষ্টিশূল হয়ে উঠছেন, সেটা কিন্তু আপনার মেন্টাল হেলথ যে ভালো নেই বা সমস্যা হচ্ছে সেটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। আপনি এতদিন ধরে যে ধরনের কাজগুলো করতেন, যে কাজ করে আপনার ভালো লাগতো, হঠাৎ করে লক্ষ্য করতে পারছেন যে সেই কাজগুলো করতে আপনার আর ভালো লাগছে না, আপনার যে কোনো ধরনের কাজের প্রতি কিন্তু একটা অনীহা কাজ করছে, আপনি চাইছেন না কাজ করতে, সকলের সঙ্গ এড়িয়ে চলতে আপনার ভালো লাগছে। আগে যেখানে আপনি সবার সঙ্গে হই হই করতে, আড্ডা মারতে ভীষণভাবে ভালোবাসতেন, এখন আপনার ভালো লাগছে না সবার সঙ্গে আড্ডা মারতে, সবার সঙ্গে বসে একটু গল্প ইত্যাদি করতে। আপনার মনে হচ্ছে আপনি একা যদি একটু বসে থাকেন, বোধহয় সেটা খুব ভালো হবে আপনার জন্য। এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আপনার মানসিক স্বাস্থ্য দিনের পর দিন খারাপ হচ্ছে। আপনি সবার থেকে একদম নিজেকে আলাদা করে রাখছেন, নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করছেন। দেখবেন, এটা কিন্তু অনেক সময় ছোটদের ক্ষেত্রে হয়ে থাকে বা নানান বয়সী মানুষদের ক্ষেত্রে এটা দেখা যায়। এবং যখন আপনি দেখছেন যে দিনের পর দিন আপনার সেটা ভালো লাগছে, বা আপনার আশেপাশে কারোর যদি এই ধরনের লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন যে সে একটু আড়াল করে রাখছে, নিজেকে সেভাবে প্রকাশ করছে না বা নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসছে, দিনের পর দিন সেটা কিন্তু একটা মেন্টাল হেলথের সমস্যার দিকেই ইঙ্গিত দিচ্ছে। অকারণে আপনি কারো ওপর প্রচন্ড মাত্রায় সন্দেহ করা শুরু করেছেন, হয়তো সেই সন্দেহের কোনো কারণই নেই, কিন্তু আপনি সন্দেহ করছেন, এবং আপনি হয়তো দেখছেন আপনার আশেপাশে যদি কোনো মানুষের সন্দেহ করার প্রবণতা দিনের পর দিন বাড়তে থাকে, সেটা কিন্তু মানসিক স্বাস্থ্যের যে আস্তে আস্তে সেটা ধীরে ধীরে নষ্ট হচ্ছে সেটার দিকেই ইঙ্গিত দিচ্ছে। সাধারণ একজন সুস্থ মানুষ নিজের শরীরের যত্ন নিয়ে থাকেন, অর্থাৎ ঠিকমতো খাওয়া দাওয়া করা, ঠিকমতো বিশ্রাম নেওয়া, ঠিকমতো কাজ করা ইত্যাদি সমস্ত বিষয় ব্যালেন্স করে চলতে পছন্দ করেন। কিন্তু যার মানসিক স্বাস্থ্য ভালো নেই, তিনি কিন্তু নিজের শরীরের প্রতি কোনো রকম কোনো যত্ন নেবেন না, একেবারে নিজেকে ইগনোর করা, নিজের প্রতি সেভাবে কেয়ার করা, নিজের যে ওষুধ হয়তো তিনি এতদিন খাচ্ছিলেন সেটা হয়তো ঠিকমতো খাচ্ছেন না, ইগনোর করছেন, ঠিকমতো খাবার খাচ্ছেন না, ঠিকমতো বিশ্রাম নিচ্ছেন না, অর্থাৎ এক কথায় বলতে গেলে নিজের শরীরের প্রতি প্রপার কেয়ার নেওয়া সেটা একেবারেই করছে না। সেটা কিন্তু তার মানসিক স্বাস্থ্য যে
খারাপ হচ্ছে দিনে দিনে তার দিকেই ইঙ্গিত দিচ্ছে। যাদের মানসিক নানান রকম সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু ঘুম অনেকটাই কমে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ঘুম হয়তো প্রচন্ড মাত্রায় বেড়ে যাচ্ছে, অর্থাৎ নিদ্রাহীনতা বা প্রচন্ড মাত্রায় ঘুম বেড়ে যাওয়া, সেটা কিন্তু একটা মানসিক স্বাস্থ্যের যে সমস্যা সেই সমস্যার দিকেই ইঙ্গিতবাহী। দেখবেন কিছু কিছু মানুষ দেখা যায় যারা হয়তো ভীষণভাবে সূচিবায়ুগ্রস্ত, মানে ধরুন তারা হাত ধুচ্ছেন তো ধুচ্ছেন, তাদের মনে হচ্ছে হাত হয়তো পরিষ্কার হলো না, বা পা ধুচ্ছেন তো ধুচ্ছেন কিন্তু মনে হচ্ছে যেন পাটা পরিষ্কার হচ্ছে না, বা কোনো জায়গা হয়তো অনেকটা সময় ধরে পরিষ্কার করে যাচ্ছেন কিন্তু তবুও মনে হচ্ছে সেই জায়গাটা পরিষ্কার হচ্ছে না। এটা কিন্তু একটা মানসিক সমস্যা। এই সূচিবায়ুগ্রস্ততা যখন দিনের পর দিন বাড়তে থাকে সেটা কিন্তু ইঙ্গিত দেয় যে আপনার মানসিক স্বাস্থ্য ভালো নেই। খাবারের প্রতি অরুচি, যাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে না তারা কিন্তু খাবারের প্রতি একটা অরুচি বা অনীহা লক্ষ্য করতে পারা যায়। এবার আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে অনেক সময় শারীরিক অসুস্থতার কারণেও মুখে রুচি না থাকলেও হয়তো খাবারে অরুচি দেখা যায়, কিন্তু দীর্ঘ সময় ধরে যদি খাবারের প্রতি অনীহা, কোনো একটা ভালো খাবার, যেই খাবারটি হয়তো আপনি খেতে খুব পছন্দ করতেন একটা সময়, কিন্তু আপনার দিনের পর দিন সেই খাবারটা ভালো লাগছে না, বা কোনো খাবারই আপনি সেরকম ভাবে কিন্তু আপনার ভালো লাগছে না, কোনো খাবারই খেতে আপনি পছন্দ করছেন না, সেটা কিন্তু আপনার মানসিক সমস্যার দিকেই ইঙ্গিতবাহী। সুতরাং এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার ক্ষেত্রে দেখা যায় বা আপনার আশেপাশে কোনো মানুষের মধ্যে যদি লক্ষ্য করতে পারা যায়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে তার মধ্যে কোনো রকম সমস্যা, বিশেষত মানসিক সমস্যা কিন্তু জন্মাচ্ছে বা মানসিক সমস্যার শিকার সে হচ্ছে। মানসিক স্বাস্থ্য যদি নষ্ট হতে থাকে তাহলে কিন্তু জীবনের প্রতি একটা প্রচন্ড অনীহা লক্ষ্য করতে পারা যায়, অর্থাৎ দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা বা কোনো কাজে ভালো না লাগা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে পারা যায়। এবং যখন একজন মানসিক অবসাদগ্রস্ত মানুষ বা মানসিক স্বাস্থ্য যার ভালো নেই এরকম একজন মানুষ কারো সঙ্গে কথা বলেন, তখন কিন্তু তার কথার মধ্যেই একটা অসংলগ্নতা লক্ষ্য করতে পারা যায়। কোনো কিছুই ভালো লাগছে না, তার খেতে ভালো লাগছে না, খাবার রুচি থাকছে না, নানান রকম শারীরিক সমস্যাও কিন্তু তার থেকে থাকে। যেমন ধরুন মাথা ঘোরা বা মাথা ব্যথা, এমনকি ঘুম থেকে ওঠার পর কাজে একেবারে যে যাওয়ার যে একটা তাগিদ অনুভব করা, সেগুলো সমস্ত যেন ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এই সমস্ত বিষয়গুলো থাকলে অবশ্যই একজন মানুষকে সচেতন হতে হবে, বা আমরা এই ধরনের সিমটমসগুলোকে বা লক্ষণগুলোকে এড়িয়ে চলি বলে হয়তো অনেক সময় একজন মানুষ তার জীবনটাকে শেষও পর্যন্ত করে দিয়ে থাকেন। সুতরাং একটু যদি আগেভাগে সচেতন হওয়া যায় তাহলে বোধহয় একজন মানুষকে প্রপার চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব। এবারে কথা বলবো কি কারণে এই ধরনের মানসিক স্বাস্থ্য নষ্ট হচ্ছে। প্রথমত হচ্ছে গিয়ে একটা জেনেটিক কারণ থাকতে পারে, যদি ফ্যামিলি হিস্ট্রিতে কারো থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা অনেকটা বাড়ে। আবার ধরুন মস্তিষ্কে নানা রকম রাসায়নিকের যে একটা রসায়ন থাকে, সেক্ষেত্রে যদি একটা ইমব্যালেন্স হয়, বা আমাদের শরীরে নানান রকম হরমোন রয়েছে, সেই হরমোনের ক্ষেত্রে যদি ইমব্যালেন্স দেখা যায় বা হরমোনের যে ব্যালেন্সিং, যে একটা ভারসাম্য, সেই ভারসাম্য যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু এই ধরনের মানসিক স্বাস্থ্য নষ্ট হতে পারে একজন মানুষের। এছাড়া সবচাইতে কমন কারণ তো নানানভাবে আঘাত। হ্যাঁ, কোনো রকম ভাবে কোনো আঘাত বা অবহেলা, এই ধরনের পরিবেশগত নানান কারণেও কিন্তু মানসিক স্বাস্থ্য নষ্ট হতে পারে। সেটা মানসিক স্বাস্থ্য নষ্টের অন্যতম একটি কারণ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ। বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই স্ট্রেস বা ট্রমার কারণেও কিন্তু মনের ওপর সেটা এফেক্ট পড়ে এবং সেই এফেক্টের কারণে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এটা কিন্তু একটি অন্যতম কারণ। অনেকেই নানান রকম নেশা দ্রব্য সেবন করে থাকেন এবং এই যে নেশা দ্রব্যগুলো নেওয়া, যেরকম ধরুন অনেকেই সিগারেটে আসক্ত থাকেন, অনেকেই নানা রকম ড্রাগ অ্যাডিক্ট হয়ে থাকেন, অনেকেই কিন্তু অ্যালকোহল নিয়ে থাকেন। এই নানান রকম নেশাদ্রব্য সেবনের কারণেও কিন্তু মানসিক স্বাস্থ্য নষ্ট হতে পারে। ধরুন কেউ দীর্ঘস্থায়ী কোনো একটা অসুস্থতায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে থাকে। সুতরাং মানসিক স্বাস্থ্য নষ্ট হওয়ার অনেকগুলো কারণ যেমন রয়েছে, তেমন কিন্তু এমন অনেক কারণ রয়েছে যেগুলো এখনো পর্যন্ত সেভাবে প্রমাণিত হয়নি। নানান ধরনের মানসিক অসুস্থতা রয়েছে, তার মধ্যে অনেকেই ভীষণভাবে ভয় পান, আর সেই ভয় পাওয়ার কারণে কি হয়, প্যানিক ডিসঅর্ডার হয়ে থাকে। অনেকেই কিন্তু বাইপোলার সিনড্রোম হয়ে থাকে, অর্থাৎ দু ধরনের মানসিকতা, এই ভালো এই খারাপ। এই অসুস্থতা বাইপোলার সিনড্রোম, এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া রয়েছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার
যেমন ধরুন অটিজম রয়েছে, এটা একটা জন্মগত সমস্যা। ডেভেলপমেন্টের যে মস্তিষ্কের যে ডেভেলপমেন্ট সেটা যদি প্রপারভাবে না হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, যেটাকে অটিজম বলা হয়ে থাকে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে অটিজমের মাত্রা কিন্তু এখন মাত্রাতিরিক্তভাবে বাড়ছে, এবং এই ধরনের সমস্যায় ছোট বয়স থেকে কিন্তু আক্রান্ত হয় শিশুরা, এবং সেটা যতদিন পর্যন্ত তারা জীবিত থাকে ততদিন কিন্তু সেই সমস্যাটি ক্রমবর্ধমান বাড়তে থাকে। একটা বিষয় মাথায় রাখার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে যে মানসিক সমস্যা মানেই কিন্তু পাগল নয়। অনেকেই এটাই ভাবেন যে মানসিক সমস্যা হওয়া মানেই হয়তো তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা তাদেরকে পাগল বলে প্রতিপন্ন করা। না, সেটা কিন্তু একেবারেই নয়। আমরা যেরকম এখন মানসিক নানা রকম সমস্যার মধ্যে পড়ি, সেরকম কিন্তু সেটা প্রতিরোধ করার বা চিকিৎসার মাধ্যমে ভালো করবারও রাস্তা রয়েছে। কি উপায় রয়েছে মানসিক সমস্যা থেকে নিজেকে মুক্ত করার ক্ষেত্রে? সবার প্রথমেই কোনো রকম সমস্যা যদি আপনি অনুভব করছেন তাহলে আপনি নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ বা সাইকোথেরাপি কিন্তু ভীষণভাবেই সাহায্য করতে পারে। সুতরাং চিকিৎসকের পরামর্শে আপনি যদি সেভাবে মেডিকেশন করেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু ভালো হয়ে যাবেন, সুস্থ হবেন। নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখা, এটা কিন্তু মানসিক স্বাস্থ্যকে ভালো করার একটা অন্যতম উপায়। আপনি একটু ভালো পুষ্টিকর খাবার দাবার খাবেন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমোবেন, সেটাও কিন্তু আপনার মেন্টাল হেলথের জন্য ভীষণভাবে উপকারী। নিয়মিত ব্যায়াম করুন এবং মাদক দ্রব্যকে বর্জন করুন, এগুলো আপনাকে ভালো রাখতে পারে, আপনার মেন্টাল হেলথকে ভালো রাখতে পারে। এছাড়া চিকিৎসার মধ্যে যেরকম সাইকোথেরাপি রয়েছে সেরকমই আরো অনেক চিকিৎসা পদ্ধতিও কিন্তু রয়েছে। চিকিৎসার মধ্যে সাইকোথেরাপির পাশাপাশি নানান ধরনের ওষুধ কিন্তু চিকিৎসকেরা দিয়ে থাকেন। এছাড়াও ব্রেন স্টিমুলেশন থেরাপি, সেটাও কিন্তু ভীষণভাবে উপকারী। প্রয়োজনে চিকিৎসকরা কিন্তু হাসপাতালে ভর্তি রাখেন রোগীকে, এবং তারা যথোপযুক্ত চিকিৎসার মাধ্যমে রোগী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তবে তাকে ওষুধ কিন্তু নিয়মিতভাবে খেয়ে যেতে হয়। তবে এই যে নানান রকম মানসিক সমস্যা, সেই মানসিক সমস্যাকে প্রতিরোধ করবার জন্যও কিন্তু বেশ কিছু উপায় রয়েছে, যেগুলো ভীষণভাবে আপনাদের মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এবার আমি একে একে বলবো সে কথা। তবে তার আগে বলবো, এখনো পর্যন্ত যারা হেলথ প্লাসকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে প্রেস করতে কিন্তু একেবারেই ভুল করবেন না, কারণ আমাদের নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনারা আমাদের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইছেন সেটা কিন্তু আমাদের জানাতে একেবারেই ভুল করবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। এবারে আসবো কিভাবে প্রতিরোধ করবেন মানসিক সমস্যাকে, সেই বিষয়টি নিয়ে। অবশ্যই আপনাকে এই যে লক্ষণগুলো সম্পর্কে শুরুতেই বলেছিলাম, সেই লক্ষণগুলো যদি কোনো একজন ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই একটু নোটিস করবার প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই চিহ্নগুলোকে জানুন বা সংকেতগুলোকে বুঝুন, তাহলে কিন্তু খুব উপকার হবে আপনার জন্য একজন মানুষের মানসিক সমস্যাকে আইডেন্টিফাই করা এবং তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, এবং অবশ্যই চিকিৎসার মাধ্যমে তার রিকভারি। দেখুন, পর্যাপ্ত পরিমাণে ঘুম, সঠিক পুষ্টিকর খাবার, একটু ব্যায়াম করা এবং তার সঙ্গে সঙ্গে মাদক দ্রব্য বর্জন করা, এই সমস্ত বিষয়গুলোকেই যদি অবলম্বন করা যায় তাহলে কিন্তু একজন রোগী ভালো হয়ে উঠতে পারেন বা প্রতিরোধ করতে পারেন মানসিক সমস্যাকে। একটু মন খুলে কথা বলা এবং আপনার মধ্যে যদি কোনো সমস্যা হচ্ছে নিজের মধ্যে তা চেপে না রেখে সকলের সঙ্গে আলোচনা করা, বিশেষত চিকিৎসকের সঙ্গে কথা বলা, প্রয়োজনে কাউন্সেলিং করানো, এই সমস্তগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু মানসিক সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। আর মানসিক সমস্যা থেকে যদি দূরে থাকা যায় তাহলে বোধহয় আরো অন্যান্য অনেক শারীরিক অসুস্থতা থেকেও দূরে থাকা যায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো, তবে পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, সচেতন থাকুন।